কোরআনের মাহফিল করতে গেলে আবার মানুষের অনুমতি লাগে। জমিন যার, তার কথা বলবো, তার আইনের কথা বলবো, তার বিধানের কথা বলবো, এখানে আবার মানুষের অনুমতি লাগবে। তার মানে বোঝা গেল মানুষ এখন আল্লাহর থেকে বড় দামি কিছু। আল্লাহর কোনো কর্তৃত্ব নাই, এখন সব কর্তৃত্ব মানুষের। কতক্ষণে কেন একটা কথা বুঝে নিন যে কোরআনের মাহফিল করতে গেলে মানুষের অনুমতি লাগবে কেন? জমিন আল্লাহর, কোরআনও আল্লাহর। তা যার জমিনে আমি তার বরকা করব, তার কাজ করব, এইখানে আমার মানুষের অনুমতি নিতে হবে কেন? এখান থেকে প্রমাণ হয় যে মানুষের অনুমতি নেওয়ার মধ্য দিয়ে প্রমাণ করছে আল্লাহকে রিটার্ন দিয়েছে, আল্লাহকে রিটার্ন করছে, আল্লাহকে অবসরে দিয়ে এখন মানুষকে আল্লাহ বানিয়ে দিয়েছে। কি প্রমাণ হয় না? তাই জমিনে কথা বলবো আল্লাহ, তা আবার মানুষের অনুমতি লাগবে কেন? কতক্ষণ এ কথা বললে তো খুব কষ্ট পান না? জমিন আল্লাহর, কথা বলবো আল্লাহর, আবার এখানে আবার মানুষের অনুমতি লাগবে। মাসের পর মাস ঘুরতে হয়, যেটা অনুমতি হয় না সেখানে কোরআনের কথা বলা যায় না। অনুমতি নাই তো মাহফিল নাই, জলসা নাই। আশ্চর্য পৃথিবীতে বাস করি। জমিন আল্লাহর, তার কথা বলবো, আবার মানুষের অনুমতি লাগবে। কতক্ষণ কেন কষ্ট পান এই কথা বললে? মানুষ এখন আমাদের প্রভু, মানুষ এখন আমাদের আল্লাহ। কত আল্লাহ যে হয়েছে হিসাব নাই। বহু আল্লাহর ইবাদত করি আমরা এখন, অথচ হিন্দুরা বলছে নো তস্য প্রতিমা অস্তি। যিনি সৃষ্টিকর্তা তার কোন আকার হয় না, তার কোন আকৃতি হয় না, কোনো মূর্তি হয় না। কোন সুবহানাল্লাহ। এ কথা হিন্দুরা বলছে যে নো তস্য প্রতিমা অস্তি, তার কোনো প্রতিমা। সুবহানাল্লাহ কর না। আর আমাদের অফিসে অফিসে প্রতিমা, ঘরে ঘরে ছবি। কতক্ষণ না কেন যে ঘরে ছবি টাঙানো হয় সেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। দুনিয়ার অফিস আদালত সবগুলোর ভিতরে ছবি টাঙানো, তো ওইখানে তো শয়তানের কারখানা। তো ওখানে সুদ ঘুষ জেনা ব্যভিচারে বাণিজ্য চলবে না, তো ভালো কিছু হবে? যে ঘরে রহমত আসে না সে ঘরে তো শয়তান থাকে। তা আমাদের অফিস আদালত সব জায়গায় শয়তান। কি কথা কেন কেন ভুল বলছি নাকি? এই অন্যায়ের প্রতিবাদ রসুল করেছিলেন বিদায় রসুল রক্তাক্ত হয়েছিলেন, তার দন্ত মোবারক শহীদ হয়েছিল। কারণ অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আঘাত আসবেই। মান রাআ মিনকুম মুনকিরান ফালিয়ুগাইয়িরু ফাবিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আল্লাহ নবী বললেন, যখন কোথাও অন্যায় হবে তখন হাত দিয়ে প্রতিহত করো। হাত দিয়ে যদি প্রতিহত করতে গেলে তোমার বিপদ হয়, রিস্ক হয়, তোমার উপরে হামলা মামলা করে, তাহলে তুমি মুখ দিয়ে বয়ান করো, মুখ দিয়ে ওয়াজ করো। ফাবিলিসানিহি, মুখের কথায় সেটা প্রতিহত করো। মুখ দিয়ে বারণ করতে গেলে যদি সেখানে আঘাত আসার সম্ভাবনা থাকে, ফাবিকলবিহি, আল্লাহ নবী বলেছেন কলব দিয়ে, অন্তর দিয়ে ঘৃণা করো। ওয়া যালিকা আদাফুল ঈমান, আর এটা হলো দুর্বল ঈমানের পরিচয়। কতক্ষণ দেখেন, হাত দিয়ে বাধা তো দেওয়া যাচ্ছে না, একজন লোককে কুবাচ্ছে আর 100 লোক ভিডিও করতেছে। এই হয়েছে বাংলাদেশ। কতক্ষণ কেন অন্যায়ের প্রতিবাদ আছে? বলেন আছে? পকেটে হাত দিয়ে, পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে তাকে আসামি বানাচ্ছে। পকেটে, ভালো মানুষের পকেটে হাত দিয়ে হাতের ভিতরে থাকে ইয়াবা, তারে বলে ইয়াবা খোর। কতক্ষণ এক মহিলা 20 বছর জেল খেটে সেদিন বের হলো, পত্রিকায় লিখেছে, নেটে এসেছে। 20 বছর জেল খাটার পরে আদালত তার কাছে ক্ষমা চেয়েছে যে আমরা ভুল সিদ্ধান্ত দিয়েছিলাম, ভুল রায় দিয়েছিলাম। মেয়েটি ছিল নির্দোষ, এই 20 বছর সে ভুলবশত জেল খেটেছে, আমরা তার কাছে ক্ষমা চাই। 20 বছর ভুলবশত জেল খাটালেন, তার জীবনের সোনালী সময় নষ্ট করলেন, তার পরিবারের হক নষ্ট করলেন, তার পার্সোনাল হক নষ্ট করলেন, আর এরপর ক্ষমা চাইলেন, এটা ক্ষমা হয়ে গেল? এই মানুষের আইন? ইসলামের ইতিহাসে এমন কোনো আইন নেই যে একজন কয়েদিকে, একজন হাজুদিকে, একজন আসামিকে 5-10 বছরের জেল দিয়ে দাও, এটা ইসলামের আইন। চুরি করেছে হাত কেটে দাও, এটা নগদ হিসাব। তার পরবর্তী দিন সে কি রিজিক তালাশ করবে সে করবে, কিন্তু তুমি তাকে 10 বছর জেল দেবে, এই বিচার ব্যবস্থায় নোংরা সিস্টেম কোথায় পেয়েছো তুমি? যে একজন লোককে 42 বছর জেল দিয়ে দিচ্ছ, এই সাজা তুমি কোথায় পেয়েছো? কথা বলে না কেন? আপনার বউ অন্যায় করেছে, আপনি অমানুষের মতো পিটাবেন, এই অধিকার আপনি কোথায় পেয়েছেন? বউকে আপনি বানিয়েছেন, আপনি খাওয়ান, আপনি রিজিক দেন। কথা কেন কেন আপনার বাড়ির কর্মচারী অন্যায় করেছে তাই বলে আপনি অমানুষের মতো পিটিয়ে হাত পা ভেঙে দিবেন? এই অধিকার আপনি কোথায় পেয়েছেন? আপনি তাকে বানিয়েছেন, আপনি তার রিজিক দিয়েছেন। আশ্চর্য কথা, ধরতে পারেন হাত পা ভেঙে দিচ্ছে। আমার এক ভাইকে আদালতে হাজির করা হয়েছে, আমি পেপারে দেখে কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছি। আমার ভাই চোখ খুলতে পারে না, ঘাড়ে করে নিয়ে আদালতে হাজির করেছে। কোনো বিচারক একবারের জন্য বলল না
রিমান্ড মানে তো জিজ্ঞাসাবাদ। তাকে কি রিমান্ড করা হয়েছে যে সে চোখ খুলতে পারছে না, তার হাতে পায়ে লোহার ছেকল পরানো, পা ফুলে গেছে, হাত ফুলে গেছে, গোটা বডি ফুলে গেছে, লোকটা দাঁড়াতে পারছে না, লোকটাকে শুয়ে দিতে হয়েছে। একজন বিচারকও কেন বললো না এই লোকটার উপরে টর্চার করছে? কোন অধিকারে বলো, কোন সাংবিধানিক অধিকার বলে তুমি তাকে মেরেছো? বলো, একটা বিচারকও কথা বলেনি। তার মানে প্রমাণ হয়েছে ইবলিশের দাসত্ব ডালে ডালে না, অনুপর্বতে মিশে গেছে। তাহলে বিচারকের উচিত ছিল আমি বিচার করার জন্য এখানে বসেছি, আর বিচার ব্যবস্থা নিরপেক্ষ হওয়া প্রত্যেকের জন্য জরুরি। বিচার ব্যবস্থার উপরে যদি ইবলিশের প্রেতাত্মা ভর করে, সেই বিচার ব্যবস্থা ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার ভাই চোখ খুলতে পারে না দেখে আমার ভেতরে এমন এক বিদ্রোহ জন্ম নিল, মনে হলো যেন পৃথিবীটাকে ভেঙে চুরে খান খান করে দেই। কোন অধিকারে তাকে মেরেছো? আপনি আমি কোনো অধিকার রাখি না কাউকে মারার। শাস্তি দিবেন তিনি, তার জন্য জান্নাতও আছে, জাহান্নামও আছে। ভালো কাজ করলে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন, খারাপ কাজ করলে তিনি শাস্তি দিবেন। আপনি আমি শাস্তি দিয়ে কে? কত কথা কেন? স্বামী স্ত্রীর ভিতরে বনিবনা হয় না, মন না চাইলে তাকে তালাক দিয়ে দাও। ইসলাম খুব সুন্দরভাবে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুত তালাক। যদি ভালো না লাগে তাকে বের করে দাও, তাকে আলাদা করে দাও, ডিভাইডেড করে দাও, কিন্তু তাকে টর্চার করার কোনো নৈতিক অধিকার তোমার নাই। আল্লাহ নবী অন্যায়ের বিরুদ্ধে হাতিয়ার ধরেছিলেন। এই জন্য হিন্দুরা বলছেন আল্লাহ নবী যখন যুদ্ধ করতে যাবেন অন্যায়ের বিরুদ্ধে, যেমন সুলাইমান নবী জিহাদে যেতে চাইলেন, আল্লাহর নবী জীবনে 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। 63 বছরের জীবনে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এরপরে 27টা যুদ্ধের তিনি স্বয়ং সেনাপতি। আল্লাহু আকবার। এই জন্য হিন্দু ঠাকুররা বলতে চান সাত জয় তুবাং দেবাস সাবেতরণের আতা। আল্লাহর নবী যখন রণভূমিতে কুরুক্ষেত্রে যখন যুদ্ধ করতে যাবেন, স্বয়ং আসমানের দেবতারা অশ্বমাসুক মারুজ্য দেবদত্ত জগৎপতি ওয়ামিনা সাধু দমন ইষ্ট সূর্য গুণান্বিত জগতের প্রতি মোহাম্মদকে আকাশের দেবতারা যুদ্ধের ময়দানে সাহায্য করবে। পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর নবীকে ভুলে যায়, 4 জন ব্যক্তি আল্লাহর নবীকে ভুলবে না। এই 4 জন ব্যক্তি সম্পর্কে ঠাকুর যারা বলতেছেন চতুর্ভি ভ্রাতিভিদ এবং পরিসমি কলকি খয়ম আবু বকর ওমর উসমান আলী। এই 4 জন ব্যক্তি গোটা পৃথিবীর সব মানুষ নবীকে ভুললেও 4 জন ব্যক্তি ভুলবে না। ঠাকুর যারা বলতেছেন নবী গো অনবী, আপনি যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য হাতে অস্ত্র ধরবেন, ওই হাতকে আমরা রেসপেক্ট করি, ইকরাম করি, সম্মান করি, তাজিম করি, মর্যাদা দিই। সেটা কি? নমস্তে রুদ্ধ মন্ডপ উততে উষ্বে নম বাহু ভবতে নমো 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 যাতে রুদ্র সেমা তনুর ঘোরা পাপকাশিনী। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে হিন্দুরা বলছেন নবী আপনি যে হাতে অস্ত্র ধরবেন, যে হাতে হাতিয়ার ধরবেন, নমস্তে রুদ্ধ মন্ডপ উততে উষ্বে নম বাহু ভমতে নম, আপনার বাহুকে, আপনার হাতকে, আপনার হস্তদয়কে আমরা নমস্কার জানাই, রেসপেক্ট করি, সম্মান করি। এই জন্য নমস্কার শব্দটি এই কিতাবের ভিতরে 1 নয় 2 নয়, আমি 100 জায়গায় গণনা করেছি। আমার নবীকে এত সম্মান তারা করেছেন। এই জন্য বলি জিহাদে যাওয়ার জন্য অনুপ্রেরণা আল্লাহ কোরআন থেকে দিয়েছেন। কুতিবা আলাইকুমুল কিতাল। কথাকার যুদ্ধ করা ফরজ, সুন্নাত না ওয়াজিব? আল্লাহু আকবার। যদি হয় ফরজ সেই কাজে করো, গরজ করতে হবে কিনা? হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। হিন্দুস্তান বলতে 8টা রাষ্ট্রকে বোঝানো হয়েছে, বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মালদ্বীপ, তার মায়ানমার, শ্রীলঙ্কা, এরকম 8টা দেশের কথা বলা হয়েছে। আল্লাহ নবী বলেছেন এই হিন্দুস্তানের সাথে যুদ্ধ করতে যে যারা শহীদ হয়ে যাবে তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। এবং যারা যুদ্ধ করতে যে যারা গাজী হয়ে ফিরে আসবে, যুদ্ধের ময়দান থেকে যারা জীবিত হয়ে ফিরে আসবে, আল্লাহ নবী বলেছেন তারাও জান্নাতি। সুতরাং যুদ্ধের দামামা মাঝে মাঝে বেজে ওঠে, তাই কিনা? কাশ্মীরের স্বায়ত্ত শাসনকে কেড়ে নেওয়া হয়েছে। কাশ্মীরে রাত হলে ক্যাম্পগুলো থেকে যে কান্নার আওয়াজ ভেসে আসে, সে বর্ণনা শুনলে আপনি অস্থির হয়ে যাবেন। যে টর্চার, ছেলে যে টর্চার করা হয় আমার ভাই বোনদের উপরে, যে নির্বিচারে যে গণধর্ষণ, গণহত্যা, গণবলাৎকার চলছে, এর জন্য মোহাম্মদ ইবনে কাসিমের মতো আরেকজন মহাবীর পৃথিবীতে দরকার। মুসলমান তো ঘুমিয়ে গেছে। আল্লাহর নবী গোটা পৃথিবীতে শান্তির জন্য যুদ্ধ করেছেন না করেননি? আল্লামা ইকবাল বলছেন শের কি সারফি বিল্লি খেল রহি कैसा है मुसलमान का बदनसीब शहादत की तमन्ना भूल गई तस्बीह की दानू में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল বলেছেন সিংহের মাথার উপরে বিড়াল খেলছে, সিংহ মুসলিম জাতি কারা? কতক্ষণ?
সিংহের উপরে আজ মাথার উপরে বিড়াল খেলছে। মুসলমানদের এতই দুর্ভাগ্য যে শাহাদাত কি তামান্না ভুল গাই, শাহাদাতের তামান্না ভুলে যে তসবিহ কি দানু মে জান্নাত ঢুঁড় রহি, মসজিদের ভিতরে বসে বসে তসবিহ দানার ভিতরে এখন জান্নাত খোঁজ করে। আমার নবী যদি বিরাট খানকা করে খালি যদি ফায়দা নিতেন, বড় ফায়দা নিতে পারতেন, কিন্তু ফায়দা তিনি নেননি, মুরগিও খাননি, যুদ্ধের ময়দানে যে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, জেল খেটেছেন, জেল জরিমানা এমনকি দেশান্তরিত হয়ে গেছেন। কতখানে কেন, কত সত্য না মিথ্যা? ইসলামের জন্য এই ত্যাগ স্বীকার করা লাগবে না, লাগবে না? আজকে মায়ানমার কাঁদছে, কাশ্মীর কাঁদছে, গাজা কাঁদছে, আল্লাহ বলছে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদান। কতক্ষণ আল্লাহ জিজ্ঞেস করছেন ওয়ামা লাকুম, তোমাদের কি হলো? ইন্ট্রোগেটিভ ইস্তেফহাম ব্যবহার করে আল্লাহ জিজ্ঞেস করছেন ওয়ামা লাকুম, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করো না? এই কথার কার? আল্লাহ জিজ্ঞেস করছেন তোমার কি হলো? আপনাকে আমাকে জিজ্ঞেস করছে যে তোমার কি হলো, তুমি কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না? কয়দিন লড়াই করেছে, বরং যারা লড়াই করে আমরা তাদের জঙ্গি বলি, জঙ্গি। কতক্ষণ কেন আল্লাহর রাস্তায় যারা লড়াই করে তাদের যারা বলে জঙ্গি, ওরা আবু জাহেলের সঙ্গী। কত স্পষ্ট আল্লাহ নিজেই বলছেন